আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নগদ জনপদের খবরে। এখনকার এই সংবাদ দেওয়ার জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সকাল ৯টার তথ্য মতে কুশিয়ারার পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার ৪৮ সেন্টিমিটার এবং কানাইঘাটে ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটে মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া সিলেটের অদূরে ভারতের চেরাপুঞ্জিতেও কোনো বৃষ্টিপাত হয়নি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রতিবারের মতো এবারও বাজেট নিয়ে বিএনপির নানা অভিযোগ থাকবে, তাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ক্লাবের সভাপতি সালাউদ্দিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম এবং অন্যরা উপস্থিত ছিলেন। সমালোচনা করা এবং সবকিছুতে না বলার যে সংস্কৃতি, অপসংস্কৃতি, এটি দেশের উন্নয়ন অগ্রগতির জন্য বাধা। আমি সাংবাদিকদের কাছে অনুরোধ জানাব, সরকারের ভুল ত্রুটি অবশ্যই আপনারা তুলে ধরবেন এবং সেই ভুল ত্রুটি তুলে ধরাকে আমরা স্বাগত জানাই। আমরা সেই ভুল ত্রুটি আপনারা যে তুলে ধরেন সেটা থেকে আমি মনে করি যে কাজকে পরিশুদ্ধভাবে করার ক্ষেত্রে সেটি সহায়ক হয়। কয়েক জেলায় ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত হয়েছে। বরিশালে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় নগরীর সোহেল চত্বরের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা। মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল সালাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবারের প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সমন্তলাল সেন। পরে সেখানে মতবিনিময় সভা করেন তিনি। নেত্রকোনা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ ব্যবহারে সচেতনতা বাড়াতে সভা করেছে বিসিক। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুজ্জামান। বাগেরহাটে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অপরাজিতদের সাফল্য শেয়ারিং বিষয়ক সভা হয়েছে। সারা দেশে পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পদে নিহতদের স্মরণে জামালপুরে শোকসভা হয়েছে। ঝিনাইদহে জুন মাসের ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। উদ্বোধন করেন জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম। চাঁদপুরের মতলবে দাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২,০০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে মননে মতলব নামে একটি প্রতিষ্ঠান। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবুল হোসেন। অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ঝিনাইদহে ৪০ দিনের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। কুড়িগ্রামে ধর্মীয় ও অর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত সেবায়িতদের দক্ষতা বাড়াতে ৯ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। ময়মনসিংহে শিল্পাচার্য জৈনুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে সপ্তাহব্যাপী বিভাগীয় এসএমই মেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। নওগাঁর পত্নীতলা উপজেলা সদরে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কিত ইন্সপেকশন ওয়ার্কশপ হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। নগদ জনপদের খবরে আজকের আয়োজনে এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।